ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত। আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ঘরে কিভাবে খাসির মাংস রান্না করা যায়, একদম ঘরোয়া, পাতলা আর একদম রিচ নয়, সেইটা আপনাদের কাছে আমি করে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন না টেনে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে, পাশে থাকা বেল ঘন্টাটা টিপে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। এটা তো আপনাকে বলতেই হবে না। পাশে থাকা বেল ঘন্টা টিপলে আমার নতুন নতুন যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো আপনার কাছে চলে যাবে। এই কারণে যাই হোক, আমি এই যে খাসির মাংসটা কীভাবে করি সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দেখুন, আমি 250 গ্রাম খাসির মাংস নিয়েছি। 250 গ্রাম খাসির মাংস নিয়েছি আর 2 পিস আলু দেবো এতে একজনের মতনই খাসির মাংস। এটা মাংসটাকে, খাসির মাংসটা তো বেশি ধুতে হয় না, সেটা তো আপনারা জানেনই। খাসির মাংসটা হালকা করে আমি ধুয়ে নিচ্ছি। এইভাবে জলগুলো চিপে চিপে ধুয়ে নিচ্ছি, কেননা জলের মধ্যে দিয়েছি তো, যাতে জলটা ভিতরে না থাকে। একটু মেটো আমি নিয়েছি, দেখুন মেটোটা। মাংসটা একদম সত্যি টাটকা, খাসির মাংসটা ভালোই দিয়েছে আজকে আমাকে। এবার না এটাকে আমি ম্যাগনেট করে নেবো। এখানে সব রকম মশলা দিয়ে ম্যাগনেট করব। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিচ্ছি, যতটা হলুদ লাগবে হলুদ দিয়ে দিচ্ছি। এখানে ঝালের গুঁড়ো দিয়ে দেবো। এর সাথে একটু কালার লঙ্কার আমি অ্যাড করব, একটু কালার লঙ্কাও দিলাম যাতে কালারটা ভালো হয়। একদম সাদা মাথা খাসির মাংস, এটা মানে খুব রিচ, খুব কষাকষি, মানে কষতে তো অনেকক্ষণ হবে কিন্তু খুব রিচ হবে না। এবার সবশেষে আমি একটু দই দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একসাথে মিক্স করে নেবো, যাতে সব মশলাগুলো এর মধ্যে ঢোকে। এটা মিনিমাম আমি 1 ঘন্টা কি 2 ঘন্টা রাখবো। যার হাতে টাইম থাকবে সে 1 ঘন্টা রাখতে পারো, নাহলে বেশি রাখলে মাংসের অনেকক্ষণ থাকলে না এর মধ্যে নুন ঝোল এটাগুলো ভালো ঢোকে। অনেকে এটাকে সিদ্ধ করে, আমার যেন সিদ্ধ করলে জলটা বের করে দিলে ভিটামিনটা চলে গেল। এই কারণে আমি সবসময় এইভাবে মাখিয়ে করি। তাই আপনাদেরকে দেখালাম কিভাবে আমি খাসির মাংসটা করি। এটাকে আমি আধা ঘন্টা 1 ঘন্টা রাখলাম। এদিকে আমি আদা রসুনগুলো ছাড়িয়ে কুচি কাটি বেটে বুটে নিয়েছি। এখানে আমি 2 পিস আলু মানে 1 কেজি আলু 4 টুকরো করে নিয়েছি। বেশি আলু দিলাম না, কেননা হচ্ছে এটা আমি আগেই বলেছি এটা একজনেরই খাসির মাংস। 250 গ্রাম খাসির মাংস মানে একজনই খাবে, ওই জন্য বেশি আলু দিলাম না। যাই হোক, আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি তুলে নেব। একটা পাত্রে আলুটাকে তুলে নিলাম। এবার আমি গ্যাসের মানে আঁচটা অল্প করে দিলাম, কেন তেজপাতা দেবো তো। তেজপাতা ফোড়ন দিলাম, রসুন ফোড়ন দিলাম। আমার রান্নাটা একদমই ঘরোয়া রান্না, বেশ জাকুম জুকুম আমি করব না, এটা খুব ভালো লাগে খেতে। এখানে আমি পেঁয়াজটা দিলাম, একটু রসুনটা ভাজা হওয়ার পরে সেন্টটা ওঠার পরে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দিয়ে না, পেঁয়াজটা মিনিমাম 5 মিনিট 6 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে টমেটোটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। একটু মানে 5-10 মিনিট নাড়াচাড়া করার পরেই আমি এখানে খাসির মাংসটা দিয়ে দেবো। কারণ এই কারণে আমি বেশি গ্রেভি করলাম না, কারণ এই মাংসটা মিনিমাম 45 মিনিট যাবে আমার এটাকে কষতে। তাহলে আমি যদি 45 মিনিট এটা নিই, তাহলে আমার এই মশলাটা যত আমি কষবো, সব মশলাটা ততটা গায়ে লেগে যাবে না। এই সাথে কষতে কষতে এবার এটাকে কি করুন, ঢাকা দিয়ে দিন। ঢাকা দিলেন দেখবেন এটা একটা জল বেরোবে, টমেটোর জল বেরোবে। সেই জলটাইতে এটা অনেকটাই কষা হয়ে যাবে। তা এটা মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি কষলাম। তারপরে গিয়ে তার জলটা মরলো, মানে যে জলটা বেরিয়েছিল। সবসময় দেখবেন মাংস যখন ঢাকা দেবেন তখন একটা জল বেরোয়। এবার আমি সবশেষে আদাটা কেন দিচ্ছি, আদাটা আগে দিলে তরকারিটা আমি কষতে পারতাম না, ধরে যেত বারবার তলাইতে, এই কারণেই। তা যাই হোক, এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসারে দিয়ে দেবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই।